অনেকদিন ধরে নতুন কোনো ছবিতে নেই ঢালিউডের আবেদনময় অভিনেত্রী নুসরাত ফারিয়া। তারপরেও আলোচনায় তিনি। সম্প্রতি এই আলোচনা একটি জুয়ার অ্যাপের শুভেচ্ছাদূত হওয়ার কারণে। জুয়ার প্রচারণায় খোলামেলা পোশাকে একটি গানেও দেখা গেছে ফারিয়াকে। সবাই মিলে খেলবো, আনন্দ করে ফিরবো, সাবধানে খেলে যাব, এমন কথার একটি গানের জমকালো পরিবেশনায় লাস্যময়ী রূপে ধরা দিয়েছেন নুসরাত ফারিয়া। গানের শেষাংশে তাকে বলতে দেখা গেছে, প্রতিষ্ঠানটির সঙ্গে পথ চলায় আমি ভীষণভাবে রোমাঞ্চিত। Extremely excited to start a new journey with Nagod 88. গানটির ইউটিউব ভিউ বেশ। ভিডিওর বর্ণনায় লেখা হয়েছে শুভেচ্ছাদূত নুসরাত ফারিয়ার অফিসিয়াল গানের ভিডিও। এদিকে জুয়ার অ্যাপসে শুভেচ্ছাদূত হওয়া এবং সদ্য প্রকাশিত গানটি সম্পর্কে জানতে নুসরাত ফারিয়াকে একাধিকবার কল করা হয়। খুদে বার্তা পাঠানো হলেও কোনো বার্তা দেননি তিনি। শেখ হাসিনার দেশত্যাগের পর থেকেই জনরোষে পড়েন নুসরাত ফারিয়া। গেল বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। বিশেষ করে কয়েক মাস আগেই এক সাক্ষাৎকারে ফারিয়া বলেছিলেন, প্রত্যেক বাঙালি মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছেন। অভিনেত্রীর এমন মন্তব্যের তীব্র সমালোচনা করেন নেটিজেনরা। এবার নতুন করে যোগ হলো জুয়ার প্রচারণায় যুক্ত হওয়া। তবে ফারিয়াই প্রথম কোনো নায়িকা নন যিনি জুয়া ব্যবসায় নাম লিখিয়েছেন। এর আগে জুয়া প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হয়েছেন পরিমণি, মাহিয়া মাহি ও অপু বিশ্বাস। একাধিক জুয়ার বিজ্ঞাপন চিত্রে মডেল হিসেবেও দেখা গেছে তাদেরকে। বাংলাদেশের সংবিধানের 18 অনুচ্ছেদ অনুযায়ী যে কোনো ধরনের জুয়া ও বাজি ধরা নিষিদ্ধ। একই বিধিনিষেধ রয়েছে জুয়ার পক্ষে প্রচার প্রচারণার ক্ষেত্রেও। মূলত দর্শকের মাঝে বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য তারকাদের বিজ্ঞাপন চিত্রে নেওয়া হয়। এতে সাধারণ মানুষ তারকাদের কথায় প্রলুব্ধ হয়ে জুয়ার ফাঁদে পা দেয়। বিনোদন ডেস্ক, 52 টিভি।